কত বড় গাধা আমি যে তোর পাল্লায় পড়েছি। আমার পুরনো ভূত দলের সঙ্গে আমি ভালো ছিলাম। বলছি কথায় আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কালোলে এঁড়ে গরু কিনে। হ্যাঁ, এই বান্টুর পাল্লায় পড়ে না তোর লাইফ একবারে পালকির বাট হয়ে গেছে। হ্যাঁ, চুপ শালা, আমি একা নেচেছি, তুই নাচিস নি? তুই শালা বেঁচে থাকলে না একেবারে কিলিয়ে মেরে ফেলতাম। এত টেনশন করছো কেন? টেনশন করবো না? চিটিংবাজি করেছি, চুরি চামারি করেছি, কিন্তু লাইফে কোনোদিন মানুষ খুন করিনি। খুন? সেটা আবার কখন হলো? মানুষ হলে এই বাসটা এতক্ষণে আমায় পেস্ট করে দিয়ে চলে যেত। ও জানবে কি করে যে তুই ওর উপর লাফিয়ে পড়বি? এক্স্যাক্টলি। আমিও জানতাম না তেহসিন গাড়ির সামনে চলে আসবে। এটা একটা অ্যাক্সিডেন্ট। 750 কোটি টাকা চোখের সামনে পড়ে রইল, বাস ভাড়াটা পর্যন্ত আনতে পারলাম না। পুরো টাকা হাতে পেলে এতক্ষণ এখানে থাকতে তুমি? সেটা ঠিকই কত। কি হলো কেসটা? কেস চো ভূতের তো পেট নেই, তাহলে কি আমার পেট থেকে পক করে লিক করে গেল? তুমি ভাবার আগেই আমি টের পেয়ে যাব তুমি কি ভাবছো। আমি সব সময় তোমার থেকে এক কদম এগিয়ে। আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। ওটা আমার টাকা, আমরা একসাথে লুটবো। এক মিনিট, তুই জানিস আমার জাত আর ধাত আলাদা। আমি জাতে চোর, ধাতে চিটিংবাজ। তারপরেও তুই আমাকে দিয়ে কাজটা করাতে চাইছিস কেন? তার মানে টাকা লুট করাটা তোর প্ল্যান নয়, অন্য কিছু আছে। তুমি আমাকে ভুল বুঝছো। চুপ শালা, 750 কোটি হাওয়ালা। এসব বলে ছক কষে তুই আমাদেরকে এখানে এনেছিস। ভাই বুঝতে পারলি তো এবার? হাতে হারিকেন তেল নেই কেস। আমি বলি কি ভালো ভালো কলকাতা ফিরে যা, গরিবের ছেলে মোরলা মাছের ঝাল খা। এই পদের ইলিশের দিকে তাকিয়ে লাভ নেই। এ মা হার হার হার। ভদ্রলোকের ছেলে কুকুর পরে ঘুরছেন, রেগে যাচ্ছেন কেন আপনি? বাবা ভাই আমি বলছি কি, তুই আর তোর জেরক্স দুজনে মিলে মিটিয়ে নে, আমি তো তখন ইয়ে করি কি করবো, এই গাড়ি বলছি আসি। হ্যাঁ মাস, তুমি আমার পুরো কথা অর্ধেকটাও শুনবো না। কি ছক কষেছিস শালা? হ্যাঁ, তেহসিনকে মারার ইচ্ছেটা ছিল তোর, আর করালি আমার হাত দিয়ে। খালাসি হয়েছে বাবা। আমি জানি একটা কি, আমার চোখের সামনে যেন আমি তোকে না দেখি। তোর তো ফ্যামিলি ট্যামিলি বলে কিচ্ছু নেই। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।